ইংরেজদের বিরুদ্ধে ইংরেজ খেদাও আন্দোলন শুরু করেছে। ইংরেজরা বুঝতে পারল যে এই উপমহাদেশে আমাদেরকে টিকে থাকতে হলে, এই উপমহাদেশে আমাদেরকে টিকে থাকতে হলে এই দেশ থেকে ওলামা কেরামকে উৎখাত করতে হবে। এই দেশে আমাদেরকে টিকে থাকতে হলে ইসলামকে উৎখাত করতে হবে, কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করতে হবে। এই দেশ থেকে মুসলমানদেরকে উৎখাত করতে হবে, মুসলমানদের ঈমান এবং আকীদাকে ধ্বংস করতে হবে। এছাড়া বিকল্প আর কোনো সুযোগ নাই। যার ফলশ্রুতিতে আমরা সকলে জানি, ইতিহাস সাক্ষী, এই উপমহাদেশে রাজপথের কিনারে যত গাছ ছিল, এমন কোন গাছ ছিল না যে গাছে আলেমদের লাশ তারা ঝোলায় নাই। তারা অসংখ্য অগণিত আলেমকে দিবালোকে মানুষের সম্মুখে গাছে ঝুলে, ফাঁসির কাছে ঝুলে শহীদ করেছে। আগুনের পুড়ে হাজার হাজার আলেম ওলামাকে কষ্ট দিয়ে নির্যাতন করে তারা শহীদ করেছে। উলামায়ে কেরামকে বুকে গুলি মেরে বুক ঝাঁঝরা করে শহীদ করেছে। শুধু তাই নয়, কোরআনের ছাপাখানা সব বন্ধ করে দিয়েছে। কোরআন ছাপানো উপমহাদেশে বন্ধ হয়ে গেছে। কোরআন ছাপাইতে পারবে না, কোন লাইব্রেরিতে কোরআন রাখতে পারবে না। সমস্ত কোরআনের কপিগুলা তারা সিনায় সমুদ্রে নিক্ষেপ করছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের কপি তারা সমুদ্রে নিক্ষেপ করেছে। জাহাজ বোঝাই করে সমুদ্রে নিক্ষেপ করেছে। বিশাল কোরআনের স্তূপ তৈরি করে আগুনে জ্বালায় দিয়েছে। এরপরেও এই উপমহাদেশ থেকে কোরআন বিচ্ছিন্ন করতে পারে নাই, কোরআন উৎখাত করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যত ষড়যন্ত্র আসুক না কেন, আল্লাহর কসম কোরআনকে উৎখাত করতে পারবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, তারা জানে যে যতদিন মুসলমানের সাথে কোরআন থাকবে, কোরআনের সাথে মুসলমান থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানদেরকে পরাজয় করা যাবে না। ততদিন পর্যন্ত মুসলমানদেরকে পরাজিত করা যাবে না। এই জন্য ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র তারা করতেছে। ইংরেজদের ষড়যন্ত্রের মধ্যে একটা ষড়যন্ত্র কাদিয়ানী মতবাদ। কাদিয়ানী মতবাদ ইংরেজরা গবেষণা করলো যে মুসলমানদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে দিতে হবে। মুসলমানরা তারা তাদের নবীকে বিশ্বাস করে, নবীর মুহাব্বত তারা ভালোবাসায় তারা নিজের জীবন পর্যন্ত দিতে পারে। সুতরাং একজন নকল নবী যদি আবিষ্কার করা যায়, কিছু মুসলমান বেঈমান হয়ে যাবে, তাদের শক্তি দুর্বল হয়ে যাবে। আর ওই নবীকে আমাদের দলে রাখতে হবে, আমাদের দলের মধ্যে থেকে তাকে আবিষ্কার করতে হবে। তাহলে মুসলমানরা দুই দলে বিভক্ত হয়ে যাবে, দুই নবীর অনুসারী হয়ে যাবে। দুই নবীর অনুসারী হয়ে বিভক্ত হয়ে যাবে, তারা দুর্বল হয়ে যাবে। একদল থাকবে আমাদের পক্ষে, একদল আমাদের বিপক্ষে। তারা আর লড়াই করতে পারবে না আমাদের বিরুদ্ধে। তারা অনেক খুঁজে খুঁজে তার বের করলো গোলাম আহমদ কাদিয়ানীকে। কাকে? জোরে বলেন কাকে? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন না? গোলাম আহমদ কাদিয়ানী। এই কাদিয়ানী ফিতনা মানুষের ঈমান ধ্বংস করার ফিতনা। ভাইরা আমার, বন্ধু আমার, আল্লাহর কুরবান না যদি পাহাড় পরিমাণ ইবাদত দিয়ে, আমল নিয়ে, দান খয়রাত, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, ইসলাম, চাষ, তাহাজ্জুদ আর পাঁচ ওয়াক্ত নামাজের নেকি, পাহাড় পরিমাণ নেকি নিয়ে যদি আল্লাহর আদালতে দাঁড়া যায়, আর যদি তার ঈমান না থাকে, তার ঠিকানা হবে চির জাহান্নাম। আর যদি যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে যায়, কোনো আমল নাই, যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারে,
তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ যদি যারা পরিমাণ ঈমানকে কবুল করে তার গুনার অনুপাতে শাস্তি দেওয়ার পরে যারা পরিমাণ ঈমানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন বলেন সুবহানাল্লাহ। এই ঈমান মুসলমানের ঈমান নষ্ট করার জন্য মুসলমানদের ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য হাজারো পরিকল্পনা চলতেছে, তখনও চলতেছিল এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। তবে এই উম্মতে হক্কানি উলামায়ে কেরাম রাহবারি করবেন, হক্কানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত মানুষের ঈমান আর আকীদাকে হেফাজত করার জন্য শরীরের শেষ রক্তবিন্দুতে হলেও ময়দানে থাকবে ইনশাআল্লাহ। আপনারাও প্রস্তুত থাকবেন, হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকতে হবে। ভাইরা আমার, কাদিয়ানী ফিতনা অনেক ভয়াবহ একটা ফিতনা। এই কাদিয়ানী ফিতনা ঈমান নষ্ট করার ফিতনা। এই কাদিয়ানীরা মুসলমান না কাফের? জোরে বলেন, কাদিয়ানীরা মুসলমান না কাফের? কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। গোলাম আহমদ কাদিয়ানী কাফের, তার অনুসারী যারা তারাও কাফের। কেউ যদি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে স্বীকার করে সে কাফের, আর তার অনুসারীরাও কাফের। তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। এই জন্য বর্তমান এই ফিতনা অনেক ভয়াবহ ফিতনা, অনেক মারাত্মক ফিতনা। গোলাম আহমদ কাদিয়ানী সে কত বড় মিথ্যু, কাযযাব, সে কত বড় জালেম। ইংরেজদেরকে খুশি করার জন্য সর্বপ্রথম সে নিজেকে মুজাদ্দেদ দাবি করেছে, মুজাদ্দেদ দাবি করেছে। বহু সরল মানা মুসলমান তার টোপ গিলে ঈমান হারাইছে। এরপরে নিজেকে সে ইমাম মাহদী দাবি করেছে। অনেক সরল মানা মুসলমান তার এই টোপ গিলে নিজের ঈমান ধ্বংস করেছে। এরপরে সে নিজেকে ঈসা মাসীহ, ঈসা ইবনে মারইয়াম দাবি করেছে। কত বড় পাগলামি চিন্তা করেন। এরপরেও কিছু হামা বোকা তাকে ঈসা ইবনে মারইয়াম এখনো দাবি করে তারা। এরপরে সে নিজেকে শেষ নবী দাবি করছে। বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। সর্বশেষ নবীকে আখের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার পরে আর কোন নবী নাই, আর কেউ নবী হবে না, আর কেউ নবী হবে না। ঈসা আলাইহিস সালাম আসবে আবার, কিন্তু নবী হিসেবে নয়, উম্মত হিসেবে আসবে। এই উম্মতে মুহাম্মদী হিসেবে থাকবে। গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে, অথচ নবী হওয়ার কোন গুণাবলী তার মধ্যে নাই। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কোন নবীকে কানা, ন্যাংরা, লোলা, বোবা এরকম বানায় পাঠাইলেন। অথচ গোলাম আহমদ কাদিয়ানীর এক চোখের পাওয়ার ছিল না, এক ব্যাটারি ছিল। এক ব্যাটারিওয়ালাকে আল্লাহ কোনদিন নবুয়ত দিবে। সে বহু মন্ত্রের রোগী ছিল। সে কত বড় কাযযাব, চাকরি করত, কেরানির চাকরি করত, তহসিলদার। মুক্তারি পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দিয়েও ফেল করছে। পৃথিবীর 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ, কেউ কোনদিন কোন পরীক্ষায় ফেল করে নাই। আর সে সাধারণ মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করছে, নিজেকে নবী দাবি করে। তার করুণ পরিণতি, সর্বশেষ কলেরা আক্রান্ত হয়েছে। এমন কলেরা তার বাড়িতে স্থান নাই, আলাদা তার জন্য বাঁশ দিয়া, চাটাই দিয়া টয়লেট বানায় দেওয়া হয়েছে, যেটাকে আগের যুগে ব্যবহার করা হতো, টাকটি বলা হয়। এই কলেরা রোগে আক্রান্ত হয়ে ওই চাকরির পায়খানার ভিতরে পড়ে পায়খানা খাইতে খাইতে দুনিয়া থেকে জাহান্নামে চলে গেছে। এই গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা, এরা কাফের। এরা শুধু কাফের নয়, এরা হলো কালিমা চোর।
তারা গোলাম আহমেদ কাদিয়ানীকে নবী বলে স্বীকার করে, নবী বলে দাবি করে। ও কাদিয়ানীর গোষ্ঠীরা, গোলাম আহমেদ কাদিয়ানী যদি তোমাদের নবী হয়, তাহলে তোমাদের নবীর কালিমা কি বলো? আমাদের নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আদম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ। এরকম করে ঈসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এমনি করে মুসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তোমরা তোমাদের নবী যদি সত্য নবী হয়ে থাকো, তোমাদের নবীর কালিমার পর পড়ে শোনাও। কত বড় বার্তা! হিন্দুরা তাদের মূর্তি বানায়, মূর্তির জন্য মসজিদ তারা বানায় না, মন্দির বানায়। খ্রিস্টানরা ইবাদত করে, তারা গির্জা বানায়। এক এক ধর্মের লোকেরা এক এক উপাসনালয় বানায়। তোমরা নিজেকে আলাদা ধর্মের দাবি করো, অথচ তোমরা আজ পর্যন্ত তোমরা তোমাদের ধর্ম উপাসনালয়ের কোন নাম দিতে পারো নাই। মুসলমানের মসজিদ ব্যবহার তোমরা করতে পারবে না। তোমরা যদি ইবাদত করতে চাও, আলাদা উপাসনালয় বানায় তোমরা ইবাদত করো। মসজিদের নাম দিয়ে বাংলার মুসলমান তোমাদেরকে ইবাদত করতে দেবে না। নিজেদের ইবাদত কেন বানাও? আজকে দুঃখ লাগে, বড় আফসোস লাগে, 90% মুসলমানের দেশ, উলিয়া উলিয়ার দেশ, এই বাংলাদেশে হাজার আলেম ওলামাদের দেশ। যেই দেশের প্রত্যেকটা এলাকায় আওয়ামী কেরাম শুয়ে আছেন। এই বাংলার ভূমি শাহজালাল রহমতুল্লাহ আবাদকৃত ভূমি, শাহবানের আবাদকৃত ভূমি, শাহ মাহমুদের আবাদকৃত ভূমি, সরওয়ারের আবাদকৃত ভূমি, সুলসিদের আবাদকৃত ভূমি, ফুরফুরের আবাদকৃত ভূমি। এই 90% মুসলমানের দেশে, মুসলমানের বুকের উপর পা দিয়ে, মুসলমানের সংসদে, জাতীয় সংসদের মধ্যে এই সমস্ত কুলাঙ্গার এমপিরা কাদিয়ানীর দালালি করে 90% মুসলমানের দেশে জিয়ার থেকে তোমাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। অপেক্ষা করো, অপেক্ষা করো, পুরো তোমাদের এই সিংহাসন থেকে তোমাদেরকে ডাস্টবিনে জাতি নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। যদি বাঁচতে চাও, তাহলে কাদিয়ানীদের দালালি ছেড়ে দাও। যারা কাদিয়ানীদের দালালি করতেছ, মনে রাখো, এই বাংলাদেশের মুসলমান 90% মুসলমান শরীরে এক ফোঁটা রক্ত থাকতে, একটা মুসলমান জীবিত থাকতে তোমাদেরকে সাথ দিবে না ইনশাআল্লাহ। করোনা কোনদিনের বিচার হবে, বাংলার জমিতে হবে, রেহাই পাবে না। সুতরাং সংশোধন হয়ে যাও, কাদিয়ানীদের দালালি করা বাদ দাও। কাদিয়ানী যে ভিক্ষুক, কাদিয়ানী যে ভিক্ষুক, এর একটা প্রমাণ আপনাদেরকে দেখেছি। গোলাম আহমেদ কাদিয়ানীর চাচাতো ভাই, গোলাম আহমেদ কাদিয়ানীর চাচাতো ভাই তার একটা বিশেষ প্রয়োজনে, একটা সমস্যা সমাধানের জন্য তার মেয়েকে নিয়ে তার ভাইয়ের কাছে, গোলাম আহমেদ কাদিয়ানীর কাছে আসছে সমস্যা সমাধানের জন্য। গোলাম আহমেদ কাদিয়ানী সে বলতেছে, ভাই তোমার এই সমস্যা আমি সমাধান করে দিব, তবে শর্ত আছে। শর্ত হলো তোমার সুন্দরী রূপসী মেয়ে মোহাম্মদী বেগকে, আমার মোহাম্মদী বেগমকে আমার সাথে বিয়ে দিতে হবে। ভাই বলতেছে যে, ভাই তুমি একটা বুড়া মানুষ, আমার 16 বছরের একটা যুবতী মেয়েকে তুমি বিয়ে করতে চাও, তোমার কি লজ্জা লাগে না? তোমার এই প্রস্তাব আমি মেনে নিতে পারবো না। আমার সমস্যা সমাধান হোক বলে না হোক, আমি তোমার এই প্রস্তাবে রাজি নই। আমার যুবতী মেয়েকে তোমার মতো একটা বুড়ার কাছে আমি বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট করতে চাই না। সে বলতেছে, তার নাম ছিল মির্জা আহমদ বেগ। মির্জা আহমদ বেগকে গোলাম আহমেদ কাদিয়ানী বলতেছে,
যে হে ভাই শুনে রাখো, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, তোমার মেয়েকে যদি আমার সাথে বিয়ে না দাও, তাহলে তুমি মনে রাখো এই বিয়ে অটোমেটিক হয়ে গেছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজেই এই বিয়ে করা দিয়েছে, তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করেন, সে বলতেছে তুমি যতই কথা বলো না কেন, আমি তোমার এই কুপ্রস্তাবে রাজি না। বলতেছে তাহলে আরেকটা সংবাদ শুনে রাখো, আমার আল্লাহ এই মুহূর্তে জানা দিছে, তোমার মেয়েকে যদি আমার সাথে বিয়ে না দাও, তুমি যদি অন্য কোনো ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দাও, তাহলে বিয়ের 2.5 বছর পরে তোমার মেয়ে বিধবা হয়ে যাবে, তোমার মেয়ের স্বামী মারা যাবে। এই মেয়ে আবার তোমার ঘরে ফিরে আসবে। এখানে শেষ নয়, 3 বছর পরে তুমিও মারা যাইবা, তোমার মেয়ে এতিম হয়ে যাবে, বিধবাও হবে, এতিমও হবে। তখন অটোমেটিক আমার কবজায় চলে আসবে, সে আমার স্ত্রী হিসেবে থাকবে। এবং সে বলল শুনে রাখো, আমি নবী হয়ে বলতেছি, আমার এই কথা যদি সত্য হয় তাহলে বুঝবে আমি সত্য নবী। আমার এই ভবিষ্যৎবাণী যদি মিথ্যা হয় তাহলে বুঝবে আমি মিথ্যা নবী। কত বড় ভাই দেখেছে। এরপরেও তার চাচাতো ভাই মির্জা আহমদ বেগ ভয় পায় না। সে বলতেছে যাও, তোমার যা বলার আছে বলো। তোমার মতো প্রতারক, তোমার মতো ভণ্ড, তোমার মতো মিথ্যুকের হাতে আমার মেয়েকে আমি উঠায় দিতে পারবো না। 2.5 বছর পরে স্বামী মারা যাবে, কয়েকদিন পরে বিয়ে দিয়ে দিচ্ছে আরেক জায়গায়। জামাইয়ের নাম ছিল সুলতান বেগ। 2.5 বছর পার হয়ে গেছে, করি স্বামী মারা যায় না। 3 বছর পার হয়েছে, কেউ মরে না। 4 বছর 5 বছর পার হয়ে গেছে। এই ঘটনার 11 বছর পরে গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যা খণ্ড প্রতারক, সে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে জাহান্নামে চলে গেছে। কিন্তু মোহাম্মদী বেগম এবং সুলতান বেগ আর মির্জা আহমদ এখন তখনও জীবিত ছিল। এটি কি বোঝা যায়, সে মৃত্যু না সত্যবাদী? সে সত্যবাদী না মৃত্যু? সে বলেছিল যদি 2.5 বছরে তোমার মেয়ের স্বামী না মরে, 3 বছরে তুমি না মরো, তাহলে আমি মিথ্যা নবী। কিন্তু মরে নাই। তার কথা অনুযায়ী সে নিজেই মৃত্যু, এটা সে প্রমাণ নিজেই দিয়ে গেছে। বরং তার মৃত্যুর 40 বছর পর্যন্ত সেই মোহাম্মদী বেগম জীবিত ছিল, ইন্তিকাল করে নাই। আমরা 90% মুসলমানের দেশে, উলিয়ার দেশে, শাহজালাল শাহপরানের দেশে, শাহ মাধ্যমের দেশে, শামসুল হক ফরিদপুরের দেশে, আল্লামা মাহমুদুল হক রহমতুল্লাহ আলাইহির দেশে, চরমনাই ফজলুল করিমের দেশে, ইসহাক রহমতুল্লাহ আলাইহির দেশে, ফুরফুরা সরসিনার দেশে ধর্মপ্রাণ মুসলমানদের সকলের ঐক্যবদ্ধ দাবি, বাংলার সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, এই পৃথিবীর 40টা দেশ কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করেছে। বাংলার জমিনেও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি করতে হবে। আমাদের সমস্ত মুসলমানের প্রাণের দাবি, আমাদের দাবি মানতেই হবে। আমাদের এক দফা এক দাবি, এই কাফের গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদেরকে কাফের ঘোষণা করতেই হবে। ভাইয়েরা আমার, এই গোলাম আহমদ কাদিয়ানীর খপ্পরে বহু মুসলমান পা দিয়েছে। সাবধান, সাবধান। তাদের জন্য আমরা দোয়া করি, হেদায়েতের দোয়া করি, তাদেরকে দাওয়াত দেই, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দেয়। আর তাদের জন্য আমরা দোয়া করতে থাকি। আর আমরা সাবধান, সচেতন থাকি, এই সমস্ত কাদিয়ানীর পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। শুধু কাদিয়ানী ফেতনা নয়, মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য কত রকম চক্রান্ত চলতেছে। বর্তমান বিশ্বে খ্রিস্টানরা বিভিন্ন ভাবে মুসলমান সন্তানদের ঈমান নষ্ট করার জন্য, মুসলমানদের ঈমান হরণ করার জন্য, মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য বিভিন্ন পরিকল্পনা করতেছে, অথচ মুসলমান টেরও পাইতেছে। অনেক মুসলমান খ্রিস্টান হয়ে গেছে, সে জানেও না সে মুসলমান না খ্রিস্টান।
খ্রিস্টান। আমরা একবার 3 দিনের জামাত ঢাকা দাওয়া ইনস্টিটিউট থেকে মুফতি জুবায়ের আহমদ কাসিমি সাহেব 3 দিনের ওলামা হযরতের একটা জামাত পার্বতীপুরে নিয়ে আসছিল। ওই জামাতে আমিও ছিলাম। মিশন পার্বতীপুরে ল্যাম্প হাসপাতালের পিছনে মুন্সিপাড়া মসজিদে আমরা 3 দিন ছিলাম। ছোট্ট একটা বাচ্চা মসজিদের সামনে ঘোরাঘুরি করে, তার বাবা ওই মসজিদের সেক্রেটারি। এই মেয়েটার বাবা মসজিদের সেক্রেটারি, মেয়েটাকে আমরা ডাকলাম। আমরা কয়েকজন সেখানে বসেছিলাম। মসজিদের সামনে একটা মাসান আছে, বাঁশের মাসান, এখানে বসে আছি, বাচ্চাটা খেলতেছে। ডাকলাম, মুফতি জুবায়ের সাহেব জিজ্ঞেস করলো যে মা তুমি কোথায় পড়ো? বলে আমরা এই মিশনে পড়ি। যে মিশনে কি পড়ায়? বলে আমাদের বাংলা পড়ায়, অঙ্ক পড়ায়, ইংরেজি পড়ায়, এগুলো পড়ায়। যে আর কি পড়ায়? বলে মুসলিম বাইবেল পড়ায়। জোরে বলেন কি পড়ায়? এই মুসলমান জোরে বলেন কি পড়ায়? মুসলিম বাইবেল। মুসলমানদের জন্য কোন বাইবেল আছে? বাইবেল বলতে কোন মুসলিম বাইবেল আছে? মুসলিম বাইবেলের নামে মুসলমানের সন্তানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে। মুসলমান এখনো টের পায় নাই। তাকে জিজ্ঞেস করা হলো যে আচ্ছা তোমার ধারণা কি আল্লাহর কি কোন ছেলে মেয়ে আছে? বলে হ্যাঁ, আল্লাহর তো ছেলে আছে। আল্লাহর ছেলে কে? বলে যে যিশু। কে শিখেছে? বলে যে হ্যাঁ, আল্লাহ তো হলো ঈশ্বর আর যিশু হলো ঈশ্বরের ছেলে। বলেন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন, কেউ যদি বিশ্বাস করে যিশু আল্লাহর ছেলে, সে কি মুসলমান না খ্রিস্টান? কেউ যদি মনে করে আল্লাহর ছেলে আছে, সে মুসলমান না খ্রিস্টান? অথচ সে খ্রিস্টান হয়ে গেছে, নিজেও জানে না। আজকে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য কত পরিকল্পনা চলতেছে। এই পৃথিবীর বর্তমান বিশ্বে সবচাইতে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। যেই দেওবন্দ মাদ্রাসার অনুসরণে সারা পৃথিবীতে কওমি মাদ্রাসাগুলি চলতেছে, আজকের এই মাদ্রাসাও দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা একটা শাখা। এই দারুল উলুম দেওবন্দের শাখা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি করা এক মেধাবী যুবককে ইহুদিরা বহু টাকা দিয়ে দারুল দেওবন্দ মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। এই ছেলে মক্তবে ভর্তি হয়েছে, মক্তব, নুরানি, নাজরা, হেফজ করছে, এরপরে কিতাব পড়ছে, দাওরা, হাদিস পর্যন্ত। তার কণ্ঠস্বর খুব সুন্দর, তার তেলাওয়াত খুব সুন্দর, তার বক্তৃতা খুব ভালো, ছাত্র হিসেবে ভালো। সে প্রায় ক্লাসে ইবাদত করে। এই ভালো ছাত্র। দারুল উলুম দেওবন্দের ভিতরে 4টা মসজিদ আছে। সে বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে নামাজও পড়ছে, ইমামতিও করেছে। দাওরা শেষ, মাথায় পাগড়ি দিয়ে দিয়েছে, সনদ দিয়ে দিয়েছে। যখন চলে যাবে ওস্তাদের কাছে বিদায় নিচ্ছে। বিদায় গেলে বলতেছে যে হুজুর, আমি আপনাদের এই মাদ্রাসায় 12 বছর পড়ালেখা করেছি, বহুবার আপনাদের সামনে ইমামতি করেছি, কিন্তু আমি মুসলমান না, আমি একজন ইহুদি। আমাকে পাঠানো হয়েছে, প্রতি মাসে আমাকে 1 লক্ষ টাকা করে বেতন দেওয়া হয়েছে। আমার চাকরি হলো দারুল উলুম দেওবন্দে কি শেখানো হয়, এখানে কি কার্যক্রম হয়, এই কাজগুলো গবেষণা করা এবং মুসলমানদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য বাংলার জমিন থেকে, এই উপমহাদেশ থেকে, পৃথিবী থেকে ইসলামী শিক্ষা, মুসলমানের শিক্ষার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করার জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে, এই শিক্ষা সম্পর্কে নলেজ দেওয়ার জন্য। আমার পিছনে যে আমার গোলা পড়ছিলেন, এগুলো আপনারা দোহরায় নিয়ে, কারণ আমি তো মুসলমান নামে যদি বাংলাদেশের হাজারিতে ধরা পড়ছে খ্রিস্টান। বিভিন্ন সময় বিভিন্ন জনদেরকে উদ্বুদ্ধ করে বিভিন্ন রকম ভাবে যে ঈসা আলাইহিস সালাম তো আসবে, তিনি তো আখের নবী হবে, তিনি শেষ নবী হবে, সুতরাং এখনই আমরা ঈসা আলাইহিস সালামকে আমাদের অসুবিধা করে দেখায়, আমরা ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানি। বলেন না নাউজুবিল্লাহ। এইভাবে দাওয়াত গাছ করে বিভিন্ন জায়গা। এই সংবাদ হুজুরদের কানে চলে গেল। এরপরে প্রমাণ বের হয়ে গেল সে আসলে মুসলমান নয়, সেও কেমব্রিজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি করে সে হাজারিতে একজন খ্রিস্টান। মুসলমানের ঈমান আর আকীদা ধ্বংস করার জন্য আসছে। এইভাবে সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে লাগিয়ে। আমি খ্রিস্টানদের কয়েকটা বইয়ের কথা আপনাদের সামনে বলতেছি। একটু সতর্ক হন যে তারা কত মারাত্মক ভয়ঙ্কর ক্ষতি আমাদের করতেছে। একটু
সচেতন থাকতে হবে, আমাদেরকে একটু জানতে হবে। তাদের একটা বই আছে, বইটার নাম হলো আন-নূরুল কুরআন। বইটার নাম কি? আন-নূরুল কুরআন। এতে বোঝা যায় বইটা কি হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের না মুসলমানের। এই বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআন আয়াত, প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআন আয়াত লেখা আছে, আয়াতের ভুল ব্যাখ্যা আছে, যেটা সাধারণ মানুষের বোঝার কোনো ক্ষমতা নাই। বইয়ের লেখক হলো শাহ জমিরুদ্দিন চিশতি নিজামী। চিন্তা করছেন বইয়ের লেখক কে? ভাইরা আমার, খুব সংক্ষেপে আমাদের ঈমান বাঁচানোর জন্য কয়েকটা কথাই বলে যাচ্ছি। তাদের বইয়ের নাম আন-নূরুল কুরআন। প্রত্যেকটা পৃষ্ঠা আন-নূরুল কুরআন, এটা অর্থ হলো কোরআনের আলো। কিসের আলো? কোরআনের আলো। যে কোনো মুসলমান বইটা পাইলেই পছন্দ করবে। প্রত্যেকটা পৃষ্ঠায় গেলে আয়াত আর আয়াত। লেখক হলো শাহ জমিরুদ্দিন চিশতি নিজামী। চিন্তা করেন। আরেকটা বই, বইয়ের নাম হলো বাণী এবং বাণীবাহ। এক পৃষ্ঠায় মক্কার ছবি, আরেক পৃষ্ঠায় মদিনার ছবি। লেখক হলো সামি মাজিদ ইলিয়াস। আল হানিফ কল্যাণ ট্রাস্ট অফ বাংলাদেশ থেকে ছাপানো। বলেন এই বইটার থেকে বোঝার উপায় আছে এটা খ্রিস্টানদের বই? এটা খ্রিস্টানদের বই। এই বইটা শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়া আর শেষ হয়েছে খ্রিস্টানদের দাওয়াত দিয়া। এমনি করে আরেকটা বই ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ। আরেকটা বই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম। লেখক হলো ইমাম আব্দুল মাহমুদ চৌধুরী। চিন্তা করেন, এইভাবে করে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানের লোগো ব্যবহার করে, মুসলমানের কোরআন ব্যবহার করে, মুসলমানের মক্কা শরীফ ব্যবহার করে, মুসলমানের মদিনা শরীফ ব্যবহার করে, মুসলমানের ঈমান আকীদা ধ্বংস করার জন্য পরিকল্পনা চলতেছে। এই জন্য মুসলমান সাবধান, বাজার থেকে কোনো বই কিনলে আগে হক্কানি উলামা কেরাম, কওমি মাদ্রাসার কোনো হক্কানি আলেমের পরামর্শ নিয়া তারপরে বই কিনবেন। বাজারের আজে-বাজে বই কিনে নিজের ঈমান নষ্ট করে সারা জীবনের আমল বরবাদ করে জাহান্নামে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি